হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোনো ইংলিশ লেখা কীভাবে আপনি বাংলাতে পড়বেন। তো আপনি যে কোনো ইংলিশ লেখা কিন্তু আপনি বাংলাতে ট্রান্সলেট করে পড়তে পারবেন। যদি আপনি পড়তেও না পারেন তো আপনাকে পড়ে শুনিয়ে দেবে। তো শুধু আপনি ট্রান্সলেট ব্যবহার করে কিন্তু এই কাজটি করতে পারবেন। তো আপনি যদি ইংলিশ না পারেন, ইংলিশে কিন্তু আপনি ট্রান্সলেট করতে পারবেন। যদি বাংলাও না পারেন তাহলে কিন্তু আপনার বাংলাতে আপনাকে পড়ে শুনিয়ে দেবে। তো যে কোনো ইংলিশ লেখা আপনি যে কোনো বড় ধরনের লেখা হোক, কোনো সমস্যা নেই, আপনার কিন্তু এই বাংলা ট্রান্সলেট করে আপনি পড়তে পারবেন। তো শুধু পড়তে না, শুধু আপনি যে চান সেই লেখাটা আপনি কপি করবেন, কপি করে আপনি আপনার যে কোনো জায়গায় আপনি রেখে দিবেন, তাও আপনি করতে পারবেন। তো কীভাবে আপনি যে কোনো ইংলিশ লেখা বাংলা ট্রান্সলেট করবেন এবং কি বাংলা লেখা আপনি কীভাবে পড়ে শুনিয়ে দিবে, তো সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখানো হবে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটা দেখে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো এটা আপনি কীভাবে করবেন দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু এই যে লেন্স, এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কোনো ইংলিশ লেখা বাংলা করে এবং কি বাংলাতে আপনাদেরকে পড়ে শুনিয়ে দেবে। তো আপনার কাছে যদি এই লেন্স সফটওয়্যারটা থাকে তাহলে তো ভালোই, আর যদি আপনার কাছে এই লেন্স সফটওয়্যারটা না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে এই লেন্স সফটওয়্যারটা আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর এটার উপর আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনি যেই লেখাটা আপনি বাংলাতে ট্রান্সলেট করতে চান ওই লেখাটা আপনি ক্লিক করে দেবেন। তো আমি এই লেখাটা আপনাদেরকে বাংলা করে দেখাবো। তো এটা কিন্তু ইংলিশ আছে, এটা কিন্তু অটোমেটিক দেখতে পারবেন, এটা কিন্তু বাংলাতে হয়ে যাবে। তো এই দেখেন এটা কিন্তু অটোমেটিকলি বাংলা হয় নাই। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এই যে ট্রান্সলেট, এই ট্রান্সলেটের উপর আপনি ক্লিক করে দেবেন। তো ট্রান্সলেটের উপর ক্লিক করার পর এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু এটা কিন্তু বাংলা হয়ে যাবে। এটা কিন্তু ইংলিশ লেখা আছে, এটা কিন্তু বাংলা হয়ে যাবে। তো এই দেখেন, তো টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কিন্তু ইংলিশ থেকে বাংলা হয়ে গেছে। তো এটা যদি আপনি ইংলিশ থেকে বাংলা না করতে পারেন তো উপরে দেখেছেন ইংলিশ, এই দেখেন এখানে কিন্তু ইংলিশ দেওয়া আছে, এখানে কিন্তু বাংলা দেওয়া আছে। তো এটা আপনি যদি বাংলা না হয়, যদি ইংরেজি থাকে তাহলে এখান থেকে আপনি ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন বাংলা ইংরেজি, তা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এটা যদি আপনি বাংলাতে পড়তে না পারেন তো এটা আপনাকে পড়ে শুনিয়ে দেবে। তো একটু নিচে দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন এখানে একটি মাইকের মতো একটা আইকন দেখা যাচ্ছে, এটাতে আপনি ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু আপনাকে পড়ে শুনিয়ে দিচ্ছে। দেখেন এটা কিন্তু আপনাকে পড়ে শুনিয়ে দিচ্ছি। তো আপনি যদি পড়তেও না পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে যে কোনো লেখা আপনি পড়তে পারবেন। যদি চান যে আপনি বাংলা করে পড়বেন না, ইংলিশই পড়বেন, তো এখানে দেখতে পাচ্ছেন আপনি টেক্সট, এই টেক্সটের উপর ক্লিক করে দেবেন। টেক্সটের উপর ক্লিক করার পর এখানে কিন্তু এই লেখাটা আপনার ইংরেজি থাকবে, এটা আপনাকে ইংলিশে পড়ে শুনিয়ে দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন আবারও এই যে মাইকের মতো আইকন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখেছেন এটা কিন্তু ইংলিশ আপনাকে শোনাচ্ছে এই পড়াটা। তো এরকমভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো ইংলিশ লেখা আপনি বাংলাতে ট্রান্সলেট করে আপনি পড়তে পারেন এবং কি শুনতে পারেন। তো যদি চান আপনি এই লেখাটা কপি করবেন, তো এই লেখাটা কীভাবে কপি করবেন, এই লেখাটা কপি করার জন্য আপনি এই লেখাটার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে নিচে দিকে স্ক্রল ডাউন করলে কিন্তু দেখতে পাবেন এই লেখাটা কিন্তু কপি হয়ে যাবে। তো কপি হওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন কপি টেক্সট নামের একটি লেখা আসবে। তো আমার এখানে নেটের সমস্যায় দেখেন এখানে কিন্তু লেখা আছে কপি টেক্সট, এখানে ক্লিক করলে কিন্তু আমার লেখাটাই দেখেন কপি হয়ে গেছে। তো এই লেখাটা কিন্তু আমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটা মনে হয় বুঝতে পেরেছেন যে কোনো ইংলিশ লেখা কীভাবে বাংলা ট্রান্সলেট করতে হয় এবং কি বাংলাতে আপনাকে পড়ে শুনিয়ে দেই। তো ভিডিওটা যদি ভালো লাগে তুমি একটি লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।